হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা। আজ আমি খুব সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ হচ্ছে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আজকের সকালটা অন্যান্য দিনের সকালের চেয়ে আমার কাছে মানে খুব একটা ভালো, কারণটা তোমরা তো বুঝেই গেছো, আর কিছু বলার নেই। তো এখন বাজে হচ্ছে 4টা 4। এই দেখো, এখন বাজে 4টা 4, আর আমাদের বাস আছে হচ্ছে 5টার দিকে। তো আমরা একটু একটু পরেই বেরিয়ে পড়বো। আর পুরো ভিডিওটা দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা ততক্ষণ থেকে যাই আর তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আমি ওখানে গিয়ে কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমাদের ব্যাগপত্র, না মানে সকাল হয়ে গেছে আর কি, মানে একটু একটু দেখা যাচ্ছে। চলো। আর এদিকে দেখো, আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন এখান থেকে গাড়ি করে যাব। আর এই দেখো, গাড়িতেও বসে গেছি। আর আমার দাদা একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। আর যাবো কত জায়গা। হ্যালো গাইস, 11 দুগুণ 22, লাইক করো। হ্যালো গাইস, 11 দুগুণ 22, লাইক করো। আর এই দেখো, গাড়িতে উঠেই মানে আমার খিদা পেয়ে গেছিলো, কারণ খুব সকালবেলা এসেছিলাম, তখন খেয়ে আসিনি। আর আমার তো কুরকুরে নিয়েছি, কুরকুরে নিলেই আমার খেতে ইচ্ছে করে, তাই গাড়িতে বসে আমি আর দাদা দুজন মিলে খাচ্ছিলাম। আর দেখো, দাদা সবটা নিয়ে নিচ্ছিল, কারণ আমার ফেভারিট জিনিস কুরকুরে, আমাকে না দিলে হয়। ও নিয়ে নিচ্ছিল, তাই ওর থেকে একটু কাড়ার চেষ্টা করছিলাম। ও সবটাই খেয়ে নিচ্ছিল, বারবার করে আমার কাছ থেকে নিয়ে খেয়ে নিচ্ছিল, তাই ওর কাছ থেকে কেড়েই আমি খেয়ে নিলাম। আর দেখো, আমরা চলে এসেছি গ্যাংটকে। এখান থেকে সব ব্যাগপত্র নামিয়ে আমরা হোটেলে চলে আসলাম। তো এখানে হচ্ছে মানে হোটেলে হচ্ছে সবাইকে সই করেই ঢুকতে হয় ভেতরে। তো এখানে এক এক করে সবাই সই করছিল, এদিকে দাদা সই করছিল, এদিকে আমি। আর হোটেলের বাইরেই দেখো কি সুন্দর ফুলের বাগান, মানে খুব সুন্দর রোজ। আর এই একটা ফুল, সেটা আমার জানা ছিল নাকি, তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও। আর আমরা ভেতরে ঢুকে এই সব রুমগুলোকে একটু দেখছিলাম। আর আমাদের রুমেও আমরা ঢুকে গিয়েছি, আর দেখছি যে আমাদের রুমটা খুবই সুন্দর। দেখো গাইস, তোমরাও দেখতে পাবে আমাদের রুমটা কতটাই সুন্দর ছিল। আর এখানে বসে সবাই গল্প করছিল কখন কোথায় কিভাবে ঘুরতে যাবে। এদিকেও রুম আছে, এদিকে অনেক রুম, অনেক রুম। হোটেল মানে তো অনেক রুমই থাকবে। তো খুব সুন্দর হোটেলটা। আর আমি ঘরে না ঢুকতে ঢুকতেই ছাদে উঠে পড়লাম, আমি আর মা দুজনে মিলে মাউন্টেন দেখার জন্য। ছাদে উঠতে উঠতে পাবে মা, মাথায় বাড়ি খাবা, দেখো মাথায় বাড়ি খাবা। আমরা আসলাম হচ্ছে ছাদে, আর ছাদে তোমাদের ভিউটা দেখো। ওয়াও, দেখো ছাদের ভিউটা একবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট, খালি দেখবে। আসাম আসাম, মানে মেঘগুলো একবারে মনে হচ্ছে মেঘগুলোকে আমি ধরতে পারবো একবার, এরকম দেখো। দেখো বন্ধুরা, কি সুন্দর মেঘগুলো, মনে হচ্ছে একদম আমি ধরতে পারবো, আমার একদম কাছে, একদম কাছে মেঘগুলো আমার। ওয়াও, অসাম ভিউ, নাইস। কার কার এই জায়গাটা সুন্দর লেগেছে একটু কমেন্ট করে জানিও কিন্তু। এ দেখো, আমরা এখনই হচ্ছে গাড়ি থেকে নামলাম। এখানে এটা হচ্ছে আমরা এখন গ্যাংটকে আছি। তো কাল এখানে আজকে থাকবো। এখানে আজকে ঘোরা কিছুই হবে না, কারণ এখন বেলা শেষ হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হবে। তো এখন এই গ্যাংটকে হোটেল আছে, গ্যাংটকে হোটেলেই আমরা আছি। এখান থেকে তারপরে কালকে ঘুরতে যাব। তো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখে নামো কিন্তু। একবার যদি পা পিছলে যায় তো সর্বনাশ। তো আমি হচ্ছে রেডি হয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়লাম ঘুরবো জন্য। এই দেখো পেছনের ভিউ, কি সুন্দর না? মানে সত্যি পাহাড়ে সবাই বলে শান্তি আছে শান্তি আছে, সত্যি পাহাড়ে খুবই শান্তি, খুবই শান্তি।
বলার মতো নয়। মানে জীবনে যদি অনেক দুঃখ কষ্ট থাকে সব পাহাড়ে এসে সব ভুলে যাওয়া যায়, সত্যি সব ভুলে যাওয়া যায়। মনে তো হয় যে এখানে যদি আমার বাড়ি হতো তবে খুব ভালো হতো, খুব ভালো। ভিউটা খুব সুন্দর দেখো। আর আমরা এখন বেরিয়ে পড়বো। আর দেখো ওই দেখো ওদিকেও বাড়িগুলো আছে, বুঝছি। এখন আমরা যাব একটু মার্কেটিং করতে। এখানে দেখো এখানে খুব সুন্দর করে গাছগুলোকে রেখেছে, খুব সুন্দর লাগছে, সাজিয়েছে খুব সুন্দর করে। এটা হচ্ছে একটা শপিং মল যাকে বলে আর কি। এটা শপিং মলের বাইরেই। এই দেখো আমি শপিং মলের ভিতরে ঢুকে গেছি। তো এখানে খুব সুন্দর একটা চিলড্রেন পার্ক ছিল, তবে চিলড্রেন বলাটা ভুল, এখানে বড়রাও খেলতে পারবে। এখানে একটা সিস্টেম ছিল যেখানে হচ্ছে মানে এখানে সবাই মানে ওরকমভাবে খেলতে পারবে না, এখানে হচ্ছে টিকিট কেটেই খেলতে হয়। এখানে 2000 টাকা ব্যালেন্স ভরতে হয়, আর 2000 টাকা ব্যালেন্স ভরবে, একটা কার্ড দিবে ওরা। তো এই কার্ড নিয়ে তুমি যে কোনো গেমই খেলতে পারবে যতক্ষণ না তোমার ব্যালেন্সটা শেষ হচ্ছে। তবে এটা ছোটরা নয়, বড়রাই খেলতে পারবে। তবে এখানে দেখলাম আমি যে ছোটরাই খেলছে আর কি, বড়রা খেলছে না, তাই আমি আর খেললাম না, খুব ইচ্ছা করছিল। আর এদিকে দেখো রাতের ভিউ, সুন্দর তাই না? খুব সুন্দর লাগছে ভিউটা, রাতের ভিউটা এতটা সুন্দর। আর এদিকে হচ্ছে শপিং মল ছিল। শপিং মলটা এতটাই বড় ছিল যে গোটাটা ঘুরিয়ে দেখার আমার আর সামর্থ্য হলো না। তো যেটুকু ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে আমরা লাচুংয়ে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, ব্রিজটা দেখতে পাচ্ছ তো? এই ব্রিজের উপর দিয়েই আমরা যাব। আর এটা ছিল চীনের বর্ডারের ব্রিজ, মানে ওই পাশে চীনের বর্ডার, তাই জন্য আমাদের এখানে হচ্ছে তোমার হচ্ছে চেকিং করেই তারপর যেতে দেয়। তো দেখো এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, যে খুব ভালো লাগছে আর কি, খুব সুন্দর দেখতেও লাগছে ভিউটা। তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখো। দেখো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কিন্তু। আর এই দেখো এদিকে হচ্ছে মানে আমি ঘুমিয়ে পড়ছিলাম মায়ের কোলে, কারণ খুব টায়ার্ড লাগছিল। কি করব, ভিডিও করতে তো হবেই। দাঁড়িয়ে এখানে লাঞ্চটা করে তারপর আবার বেরিয়ে পড়ব। আর দেখো এদিকে হচ্ছে আমাদের গাড়িটা না খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গিয়েছিল। মনে হচ্ছিল আমাদের গাড়িটা মনে হয় আমাদের ছেড়ে চলে গেছে, কারণ তার মধ্যে অনেক ব্যাগপত্র ছিল। যাই হোক একটু একটু ভয় লেগেছিল, কিন্তু না, গাড়িটা যায়নি, গাড়িটা একটু সাইডেই ছিল, তাকে দেখা যাচ্ছিল না, সবাই খুঁজছিল তাকে। যাই হোক অবশেষে গাড়িটার খোঁজ পাওয়া গেছে, গাড়িটা ঠিক জায়গায় আছে, আমাদের জন্য সেখানে ওয়েটও করছে। তো আমরা ফটাফট লাঞ্চটা করে নিলাম। এখানে দেখো লাঞ্চের এখানে সবাই এখানে লাঞ্চ করতে এসেছে, যারা যারা ট্যুরে ঘুরতে এসেছে। খাওয়ার ডাল, ডিমের ঝোল, আলু ভাজি আর একটা তরকারি। আসো আসো আসো। চলে যাবে চলে যাবে। আয় আয় এখানে 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 আয় আয় একটা খাওয়াই দি। আর এই দেখো এখন বাজে রাত 11:30, মানে আমরা লাচুংয়ে পৌঁছালাম। আর এটা ছিল আমাদের লাচুংয়ের হোটেল, এই হোটেলটাই ছিল আমাদের লাচুংয়ের হোটেল। আর ভেতরে দেখো এটা ছিল আমাদের বেড, এটাও খুব সুন্দর। এখন অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো, আবার সকাল সকাল গ্যাংটকের ভিডিও নিয়ে আসবো, সাথে থাকো। আর এই দেখো আমাদের গাড়ি রেডি 0 পয়েন্টে যাওয়ার জন্য, আর আমরা উঠেও পড়েছি গাড়িতে। আর গাইস দেখো এটা ছিল হচ্ছে গ্যাংটকে 0 পয়েন্টের রাস্তা, মানে এর উপর দিয়েই রাস্তাটা দিয়েই যেতে হয় 0 পয়েন্টে। আর গাইস দেখো এই জায়গাটা কি সুন্দর না, বলো তো এই জায়গাটার নাম কি?
এই জায়গাটার নাম হচ্ছে ইয়ামথাম ভ্যালি। 0 পয়েন্টে যাওয়ার আগে এই জায়গাটা পড়ে। এখানে অনেক মানুষ এসে দাঁড়িয়েছিল, তারপরে সবাই 0 পয়েন্টে গিয়েছিল। আর এটা দেখো 0 পয়েন্ট যাওয়ার রাস্তা, মানে ইয়ামথাম ভ্যালি পার করে এই যে 0 পয়েন্ট যাওয়ার রাস্তা। আর কিছুটা আছে, তারপরে আমরা পৌঁছে যাব 0 পয়েন্ট। আর এই দেখো এখানে 0 পয়েন্টে চলেও এসেছি। এসে খুব ভালো লাগছে। কি ঠান্ডা রে বাবা, রে বাবা, এখানে তো পুরো মাথা ঘোরাচ্ছে। আমি আর হাঁটতে পারছি না। দেখো ওই যে উপরে, ওই উপরে যাবো এখন। জলের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। এই দেখো মা, উঠতে চলো, ওই উঠতে চ। এক হাতে গ্লাভস পরেছি আর এক হাতে গ্লাভস নেই, কারণ হাঁটতে হাঁটতে আমার গ্লাভসই হারিয়ে গেছে। কোথায় গ্লাভস হারিয়ে গেছে আমি খুঁজেই পাচ্ছি না। আর দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি, মানে বাড়িতে না, মানে হোটেলে চলে এসেছি। এখন এখান থেকে আমরা বাড়ি চলে যাব। আর তোমাদের হচ্ছে গ্যাংটকে আমি বেশি ভিডিও দিতে পারিনি, কারণ সেখানে আমার একটু কষ্ট হচ্ছিল। তো যেটুকু পেরেছি তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে বাড়ি যাব। আর এসে নিয়েও মনে হয় কবে বাড়ি যাব আর কখন যাব। যাই হোক, এ দেখো আমার মা সিঁড়ি দিয়ে উঠছে, আমিও সিঁড়ি দিয়ে উঠছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমরা ততক্ষণ থেকে যাই, টাটা।